একটা লোকমা খাবার পরে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়া পড়তে পড়তে রাস্তা উঠে ঘরের দিকে রওনা হবেন। আল্লাহ রাসূল বলছে ওয়াতাল্লাহু তাআলা জান্নাতাইন, কমিটিটা রান্না করেছে তাবারক। আপনারা তাবারকটা খেলেন, পেট ভরে নয়, পেট ভরে নয়, এক থেকে দুটো লোকমা খানাকে ঘরে চলে যাবেন। আল্লাহ রাসূল বলছে আও কুল্লু জান্নাতিন মিসলুদ দুনিয়া মাররাতান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যে আসমানটা তৈরি করেছে, এক একটা আসমানের মতন পৃথিবীটা যত বড়, এত বড় করে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। দুটো জান্নাত দেবেন যারা জলসা শুনবে, যারা তাবারক তৈরি করবে। কমিটিদেরকে দুটো জান্নাত দেওয়া হবে, শ্রোতাদেরকে দুটো জান্নাত দেওয়া হবে। আও কুল্লু জান্নাতিন মিসলুদ দুনিয়া মাররাতান, পৃথিবীটা যত বড়, এত বড় করে আল্লাহ পাক ওই কমিটিদেরকে জান্নাত দেবেন, শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহ রাসূল বলছে ওয়াতাল্লাহু তাআলা জান্নাতাইন, কমিটিটা রান্না করেছে তাবারক। আপনারা তাবারকটা খেলেন, পেট ভরে নয়, পেট ভরে নয়, এক থেকে দুটো লোকমা খানাকে ঘরে চলে যাবেন। আল্লাহ রাসূল বলছে আও কুল্লু জান্নাতিন মিসলুদ দুনিয়া মাররাতান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যে আসমানটা তৈরি করেছে, এক একটা আসমানের মতন পৃথিবীটা যত বড়, এত বড় করে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। দুটো জান্নাত দেবেন যারা জলসা শুনবে, যারা তাবারক তৈরি করবে। কমিটিদেরকে দুটো জান্নাত দেওয়া হবে, শ্রোতাদেরকে দুটো জান্নাত দেওয়া হবে। আও কুল্লু জান্নাতিন মিসলুদ দুনিয়া মাররাতান, পৃথিবীটা যত বড়, এত বড় করে আল্লাহ পাক ওই কমিটিদেরকে জান্নাত দেবেন, শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তোমারি বাকে ঘুমাইয়া পড়িল, বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরা, তোমারি আদর একলে। তোমারি বাকে ঘুমাইয়া পড়িল, বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়াইয়াছ অঘো, হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি ডাক দিবে মোরা, তোমারি আদর একলে। তোমারি বকে ঘুমাইয়া পড়িল, বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরাইয়া যাবে, মিটবে সকল আশা। প্রাণ পাখি মোর উড়াইয়া যাবে, শূন্য রবে খাঁচা। কবে তুমি ডাক দিবে মোরা, তোমারি আদর একলে। তোমারি বকে ঘুমাইয়া পড়িল, বিশ্বের মায়া ভুলি। একা ঘরে যেতে
সাথে বিবি বলো ছেলে বলো কেউ রবে না সাথে কবে তুমি গায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বকে ঘুমাইয়া পড়িল বিশ্বের মায়া ভুলি অতি আদরে নবীজিকে তুমি পড়াইয়াছ অঘোম হাসান হোসেন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা মা খাদিজা কইল বেটি শোনো বেটি ফাতেমা মা খাদিজা কইল বেটি শোনো বেটি ফাতেমা আর তয়েফতে গেছেন নবী কেন ফিরে এলো না মা ফাতেমা কয় আম্মা জান ও মা আসছে কে ওই দেখা যায় আর পাগল বেশে আসছে মা গো ওটাই আমার আব্বা নয় দরুদ আল্লাহ আহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলি وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال النبي صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله শিশুকালে মরণ বিধি শিশুকালে মরণ বিধি মেসুরাইতেন ময়দানি ফিরেশতারা দেখব বলে ও কি মারে বনকনি তাকিয়ে থাকেন দয়ার রাসূল আসে কেরে সাকিনা দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআসসাস মুকাররম আগত উলামায়ে কেরাম উপস্থিত আমার আব্বা জানেরা চাচা জানেরা সমাবর্ত সাথী ভাই পর্দা নিশিকা মা ধর্মিক মা বোনেরা আল্লাহ পাক আমাদেরকে শেষ সময় এই বেহেশতের বাগানে আসা এবং বসা বলা এবং শোনা উভয় পক্ষকে কবুল করুন সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা মাগরিব থেকে নিয়ে আমি সুদূর আপনাদের কাছে এসেছি সুদূর দক্ষিণ 24 পরগনা শেষ সীমানা আমার দেশের পরে আর কোনো দেশ নেই শুধু নদী আর নদী। আমার উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য দুটোর মধ্যে আলাদা হবে না কি বলছেন বা পার্থক্য হবে না? আমি এসছি বলতে আপনারা এসে শুনতে। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত আর বুখারী শরীফের 1129 পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় খণ্ড 30 পারার ভিতরে শেষ হাদিসটি হলো কালিমাতানি খফিফাতানি আলাল লিসান। আপনাদের দিকে সুরুলিয়া জুরুলিয়া বুখারী খতম হয়? সুরুলিয়া জুরুলিয়া মাদ্রাসা বুখারী খতম হয়? আপনারা যান বুখারী খতমে যান? কোরআনে যত মর্যাদা বুখারী শরীফের ওরকম দ্বিতীয় স্থানে মর্যাদা আছে। 30 পারা 1129 পৃষ্ঠায় হাদিসটি পড়ানো হয়। আপনারা দেখবেন শেষ হাদিস বুখারী শতক শাবান মাসের 15 তারিখ 10 তারিখ 8 তারিখের দিকে কালিমাতানি এমন দুটো লফজ আছে খফিফাতানি সে দুটো হলো হালকা হাবিবাতানি ইলা রহমান আল্লাহর কাছে পছন্দনীয় সাকিলাতানি ফিল মিজান কিয়ামতের দিনে মিজানের পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো কলমা যদি খেতে গিয়ে আপনাদের কি মাঠ বলে তো নাকি না ক্ষেত বলে? মাঠ। ওই মাঠে গিয়ে শস্যে আপনার কিনা 3 দিন আগে ছিলাম পাটিকা বাড়ির দিকে দেখলে পেঁয়াজ, আপনাদের দিকে দেখছি গম। আপনার কিনা গম বাগানে খেতে গিয়ে শুধু বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো আমল করার বিনিময়ে আল্লাহ পাক আপনার কিয়ামতের দিনে আপনার মিজানের পাল্লাটা আমলটা আপনার ভারী করে দেবে। জোরে বলুন কি করবে? আপনারা বসেছেন জলসা শুনছেন, জলসা শুনলে কি ফায়দা হয়? আর জলসা দিয়েছেন জলসা শুনলে কি ফায়দা হয়? আর জলসা শুনলে কি ফায়দা হয়? আর জলসা না শুনলে কি ফায়দা হয়? জলসা শুনলে কি ফায়দা হয়? জলসা না শুনলে কি ফায়দা হয়? জলসা দিয়েছেন কি ফায়দা হবে? আপনারা মাগরিব থেকে অনেক ওয়াজ, আমি এসেছি শুধু তো 2:30 3টের সময়, তাড়াতাড়ি ট্রেন চলে এসে অন্য জায়গায় জলসা থেকে। তা কথা হলো আমি সবই শুনেছি,
তা কথা হলো, আপনারা শুনেছেন, আপনাদের মনের বাসনা কি, চাহিদা কি, কি ফায়দা হলো? সারা আকাইদার কিতাবে আমার ডান দিকে থাকবে কোরআন, বাম দিকে থাকবে হাদিস, পিছনে থাকবে ইজমা, সামনে থাকবে কিয়াস। তার উপলক্ষে কিছু কয়েকটা কথা যদি আল্লাহ পাক বলিয়ে নেয়, আমরা এই জায়গায় কেন বসেছি, জলসা দিলে কি ফায়দা হয়। প্রথম হাদিসের ভিতরে সারা আকাইদার কিতাবে 123 পৃষ্ঠা বাইনা সুতুরে হাসিয়ার ভিতরে হাদিসটি লেখা আছে। আল্লাহ রসুল বলছে, ওয়ান্নাল আলেমা বিল মুতাআল্লিম, যেখানে জলসা হয়, মিলাদ হয়, ওই মজলিসে যদি কোন, আল্লাহ রসুল বলেছেন, কোন আলেম ইজা মারু আলাল কারিয়াত ইলা হিতানপুর গ্রাম থেকে একবার পার হয়ে চলে যাবে, আল্লাহ রসুল বলছে এই মজলিসে আসবে। আল্লাহ রসুল বলছে আরফুল্লাহ আযাবিন কবরিহি, এই হিতানপুর গ্রামে যত কবর থাকবে সমস্ত কবরবাসীর কবরে আযাবটা আরবাঈনা সুবহা, 40 দিন কবরবাসীর কবরে আযাবটা আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন? 40। আমার কথা আপনাদের সাথে কি মিলছে? মেলে না তো। আমার কথা বুঝতে পারছেন? কতদিন? কারা আসলে? মৌলী সাহেব এলে, আপনারা বেশি মামলা সাহেবকে মৌলী সাহেব বলেন, তাই না? যে দেশের ভাষা, অন্য দেশে হাফেজ সাহেব বলে। আলেম যদি গ্রামে আসে, এই গ্রামে যত কবর থাকবে, যে বাপ কত কষ্ট করে, আপনার মুর্শিদাবাদ এলাকার মানুষ, আমার বাসন্তী এলাকায় অনেক আছে, তারাই হাঁড়ি খোলা বিক্রি করে, এই যে পাদানি কাপড় চোপড় বিক্রি করে, তাই না? আছে কি না? প্রচুর আছে। আমার সোনাখালীতে, বাসন্তী, কলতলা, হসপিটাল মোড়ে, মসজিদের পিছনে ভাড়াটে আছে, আমাদের বাড়ির ধারে আছে। কথা হলো, প্রচুর হারে কথা লোকজন আছে। কথা আল্লাহ রসুল বলছেন, যে গ্রামেতে আজকে নির্জনতা, বাম্মা কবরে শুয়ে আছেন, তাদের কবরে আযাবটা আল্লাহ 40 দিন মাফ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। কার আসলে? আল্লাহর নবী জানিয়েছে, হাবিবুল্লাহ দোয়া নবী রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া আন্নাল আলিমা বিল মুতাআল্লিম, যেখানে জলসা হয়, মিলাদ হয়, ওই জায়গায় যদি কোনো আলেম উপস্থিত হয়, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন, ওই গ্রামে যত কবর থাকবে সমস্ত কবরবাসীর কবরে আযাব না আরবাঈনা সুবহা, আল্লাহ 40 দিন মাফ করে দেয়। চলে বলুন ও সোনার মানিকেরা, আমরা জলসা দিলে কি ফায়দা হবে? কবরবাসীর কবরে আযাব আল্লাহ 40 দিন মাফ করে দেয়। জলসা শুনলে কি ফায়দা হয়? তিরমিজি শরীফের কিতাবে, এত নড়াচড়া করলে হয় না, বাপ একটু সরে যাও। ভাই আপনারা না এত বল, আপনাদের নিচে লাভ, বাচ্চা নিচে লাভ, যাও পরে আসবে, যাও যখন ডাকবে চাঁদা তুলবো আবার আসবে। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, মান জালাসা ইন্দাল ইলমি সাতাইন, যেখানে জলসা হয়, মিলাদ হয়, মান জালাসা ইনদাল ইলমি সাতাইন, আধা ঘন্টা 1 ঘন্টা যদি আপনারা জলসা শোনেন, কি ফায়দা হবে? তিরমিজি শরীফের কিতাবের ভিতরে লেখা আছে, মাসা মালাহু খুতুআতাইন, আল্লাহ পাক আপনাদেরকে 2টো করে গুনাহ মাফ করে দেবে। কটা গুনাহ? যারা জলসা শুনবে, কমিটিদের 2টো গুনাহ মাফ হয়ে যাবে। কমিটিরা রান্না করলেও তাদের 2টো গুনাহ মাফ হবে। আপনারা সারা রাত বসে জলসা শুনলে আপনাদের 2টো গুনাহ মাফ হবে। আল্লাহ রসুল বলছে, কমিটিরা রান্না করবে, জলসা শুনতে আসবে না। ও আপনার কিনা আওয়া খালাহু লকমাতাইন, কমিটিরা রান্না করার পরে আপনারা 2টো লোকমা খানা খাবেন। একটা লোকমা খেলেন, আর একটা লোকমা খাবার পরে বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়া পড়তে পড়তে রাস্তা উঠে ঘরের দিকে রওনা হবেন। আল্লাহ রসুল বলছে, ওয়াতাল্লাহু তাআলা জান্নাতাইন, কমিটিটা রান্না করেছে তাবারক, আপনারা তাবারকটা খেলেন, পেট ভরে নয়, পেট ভরে নয়, 1 থেকে 2টো লোকমা খানাকে ঘরে চলে যাবেন। আল্লাহ রসুল বলছে, আও কুল্লু জান্নাতিন মিসলুদ দুনিয়া মাররাতান, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যে আসমানটা তৈরি করেছে,
এক একটা আসমানের মতন পৃথিবীটা যত বড়, এত বড় করে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। দুটো জান্নাত দেবেন যারা জলসা শুনবে, যারা তাবারক তৈরি করবে, কমিটিদেরকে দুটো জান্নাত দেওয়া হবে, শ্রোতাদেরকে দুটো জান্নাত দেওয়া হবে। আও কুল্লু জান্নাতিন মিসলু দুনিয়া মাররাতান। পৃথিবীটা যত বড়, এত বড় করে আল্লাহ পাক ওই কমিটিদেরকে জান্নাত দেবেন, শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কত বড় জান্নাতের অধিকারী আপনারা। পৃথিবীটা যত বড়, এই আশায় বসে আছে। ও সোনার মানিকেরা রে, বিশ্ব নবী আমার দয়ার নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবায়ে কিরামেরা, আমার আল্লাহর নবী মাথা তুলে না সেজদায় থেকে মা আয়েশা কাঁদে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দেখেন বার হয়ে গেলেন, কারণ বিছানাটা খালি। আমার রাসূলুল্লাহ বিছানায় নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদছেন, অজরে কাঁদছেন। কারণ হলো আল্লাহ রসুল মায়েশা কান্না তাজাওয়াজা ওয়া বিনতু সিদ্দিন, মায়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছিলেন। ও বানাবি আয়াতে সিন ইবনে মাজাহ শরীফের কিতাবের ভিতরে লেখা আছে, মায়েশাকে 6 বছর বয়সে বিয়ে করা হয়েছিল। 9 বছর বয়সে রাসূলুল্লাহ মায়েশার সাথে সংসার করেছিলেন। সেই মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে খুঁজে পেলেন না। কিছু দূর গিয়ে দেখলেন পাহাড়ের গুহায় গিয়ে ক্রন্দন করছেন। আল্লাহ রসুলের বিবি, ছোট বিবি মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন বলুন। আল্লাহর নবী বলল, বিবি আয়েশা আজকে কোন রাতটা তুমি জানো না? বলে, না 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 না। মানসাবা ইয়াউমাল খামসি আশারা বিন শাবান, আজকে হলো শাবান মাসের 14 তারিখে রাত্রেতে, আজকে রাত্রেতে আল্লাহ রাসূল কাঁদছেন। আমার আল্লাহ পাক বলেছে, ইন্নাল্লাহা ইয়ারহামু ওয়াসামাতি উম্মতি ফি লাইলাতিন নিসফি বিন শাবান বিআদাদি শুরি আনআম বনি কলবে বনি রবে ও মদাররা। বনি কলবে বনি রবে মদাররা, আরবের 3টে গোত্রের নাম হলো বনি কল, বনি রবে, মদাররা। এই 3টে গোত্রের মানুষরা 3000 মতন, তারে 20,000 করে তারা ভেড়া বকরি বসে বিবি আয়েশা আর আমার গুনাহগার উম্মতানিরা যদি 60,000 ভেড়া বকরির গায়ে যত পশম আছে, এতটা পরিমাণ যদি তারা গুনাহ করে থাকে, আর শাবান মাসের 14 তারিখ রাত্রে সারা রাত যদি তারা জাগ্রত হয়ে থাকে, ফাকুমুল লাইলা ওয়াসুমুন নারাহা, 14 তারিখে সারা রাত তারা ফজর পর্যন্ত ইবাদত করবে আর দিনের বেলা একটা রোজা রাখবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যদি তারা পাহাড় পরিমাণ নয়, এই 60,000 ভেড়া বকরির গায়ে যত পশম আছে, শুরুম মানে ভেড়া, আনাম মানে বকরি, এই বনি কলবে বনি রবে মদাররা, এই 3 গোত্রে 60,000 ভেড়া বকরির গায়ে যত পশম আছে, আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতানিরা যদি এত গুনাহ করে থাকি, আমার আল্লাহ এত গুনাহটা মাফ করে দেবে। জোরে বলো, কোন মাসে?